নজর রাখবো পরবর্তী সংবাদে। হস্ততাঁত দিবসে দিল্লি থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন রাজ্যেরই এক মহিলা এবং তার আজকে কথোপকথন উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে 2024 জাতীয় হস্ততাঁত দিবসে দিল্লিতে ভারত সরকারের বিকাশ আয়োগ কার্যালয়ে হস্ত কারু বস্ত্র মন্ত্রণালয় থেকে 2023 সালের জাতীয় পুরস্কার পেলেন ত্রিপুরার কমলপুর মহকুমার বড়সুরমা গ্রামের বাসিন্দা হস্ততাঁত শিল্পী দিব্যাঙ্গ নির্মলা সিনহা। নির্মলা সিনহা তার যে প্রচেষ্টা এবং তার যে উদ্যোগ এবং তার যে ধীর তার প্রত্যয়, যেভাবে তিনি এগিয়ে এসেছেন তা সমাজের বুকে আজকে দৃষ্টান্ত স্থাপন করে। কোনো কিছুই যে আজ দমাতে পারে না জীবনে, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন এই প্রতিবন্ধী কার্যত পক্ষে দিব্যাঙ্গ নির্মলা সিনহা। নির্মলা সিনহার কি বক্তব্য উঠে এসেছে, তার জাতীয় পুরস্কার পাওয়ার পর কি বার্তা, শুনুন। বিগত দিনে এই রং টং এবং রংগুলা কিভাবে আনছেন? আমি তো ন্যাচারাল ডাইং করে কাপড়টা বানিয়েছি। ন্যাচারাল ডাইং আমি WSC থেকে ট্রেনিং নিয়েছি। আমার ন্যাচারাল কালারের বস্তু জিনিসটা হলো পেঁয়াজের খোসা, সেগুনের পাতা, তারপরে পানির লগে যে খাওয়ার খয়া, ওই 3টা রং দিয়ে আমি বানিয়েছি, কালার ডাইং করেছি। আচ্ছা, এতে কি বিভিন্ন রং তৈরি হয়? এতে কি বিভিন্ন রং তৈরি হয়? পেঁয়াজের খোসার রং হলুদের মতন, খয়ের রংটা লাল খয়েরি, সেগুনের পাতার রংটা লাইট খয়েরি, লাইট বেগুনি। আচ্ছা, এই যে কাজগুলো যে আপনি শিখলেন, কোত্থেকে কিভাবে শিখলেন? এটা তো আমার মার কাছ থেকে শেখা হয়েছে। আমাদের তো মণিপুরীরা ট্রেডিশনাল হিসাবে বংশ পরম্পরায় আমার মা ঠাকুমা তারা করতো। আমরা তো এখনো চলবে, এখনো করি, কিন্তু এই ট্রেডিশনটা এখন অনেকে শিক্ষিত হয়ে অনেকে ট্রেডিশনটা মানে ছাইরা দিছি। আচ্ছা, এখন অনেকে কমছে কাপড় বানানো। তো এইসব কাজ করার পরে আপনি পড়াশোনা কতটুকু করলেন? এইসব কাজ করার পরে আমি তো BA পাস করেছি 1995-এ কমলপুর কলেজ থেকে। কমলপুর কলেজ থেকে। এই যে পড়ার ফাঁকে ফাঁকে কি এইসব কাজ করতেন? পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়ানো। আমার মা, আমরা ছোট থাকতে আমার মা সবসময় কাপড় বুনতো নিজেরা ব্যবহারের জন্য, ব্যবহারের জন্য গামছা, পাঁচরা, বেডশি, মশারি। তো ওই সময় মার হাতে হাত মিলানো, মাকে সাহায্য করা। আচ্ছা, এগুলা কি আপনি পারেন তৈরি করতে? হ্যাঁ, পারি। এই যে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড যে পেলেন, কেমন লাগছে আপনার কাছে? এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যে পেলেন, কেমন লাগছে আপনার কাছে? আনন্দের ব্যাপার, স্বপ্নের মতন লাগছে। আমি তো এভাবে অ্যাওয়ার্ডটা পাবো, আমি তো শুধু প্রথমবারে অ্যাপ্লাই করছিলাম, প্রথমবারে পেয়েছি। তো আপনি সেই ব্যাপারে এই যে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আপনার নিজে স্বনির্ভর হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, বা যারা এখনো স্বনির্ভরের দিকে চিন্তাধারা? আপনারা শুনলেন ওই মহিলার বক্তব্য, যিনি কার্যত পক্ষে বাড়িতেই এই তাঁত বোনা তিনি শিখেছেন এবং বুনান শিল্পের মধ্য দিয়ে তিনি আজকে জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি যথেষ্ট খুশি এবং আগামী দিনেও তিনি তার কাজ এভাবেই চালিয়ে যাবেন, এমনটাই প্রতিক্রিয়া উঠে এসেছে ওই জাতীয় পুরস্কার প্রাপ্ত মহিলার পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।